বঙ্গবন্ধু আমাদের যেই পরিচয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু মুজিবের বাড়ি, যেই বাড়ি ৭১-এ পাকিস্তানিরা সাহস করতে পারেনি, যেই বাড়ি ৭৫-এর 15 আগস্ট বাংলাদেশের সামরিক যন্ত্রণা সাহস করতে পারেনি, সেই রাজাকার এবং যুদ্ধাপরাধী তারা আবার নতুন করে পাকিস্তানি কায়দা এই বাড়িগুলো জ্বালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে এবং এই চক্রটি মাননীয় প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করেছে। এবং আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী, এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আমরা এই বাংলাদেশকে আগামীতে গড়ব। আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ আজকে মাননীয় প্রধানমন্ত্রীর এই পদত্যাগকে বাধ্য করা এবং যে আগুন সন্ত্রাস, হত্যা এবং হিন্দু সম্প্রদায়, মাইনরিটি সম্প্রদায়ের উপর আঘাত এবং উপাসনালয়ে আঘাত, সেই হত্যার প্রতিবাদে আজকের সমাবেশ ছিল। আমরা বিশ্বাস করি 21 বছর আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দল ক্ষমতার বাইরে ছিল এবং এইবার হয়তোবা কিছুদিনের মধ্যেই আবার আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় আবার আমরা নতুন বাংলাদেশ করব, আমরা একটা আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ করব। যুক্তরাজ্য আওয়ামী লীগ এই বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আবার নির্বাচিত করে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে এই যুক্তরাজ্য, লন্ডন সহ সারা যুক্তরাজ্য ব্যাপী আমরা হত্যা, সন্ত্রাস, রাহাজানি, গুম এবং অগ্নিসংযোগ এর প্রতিবাদে আমরা সমাবেশ করছি এবং আমরা খুব শীঘ্রই আমরা লন্ডনে একটি বিশাল সমাবেশ করব, যেখানে হাজার হাজার লোক সেদিন উচ্চারিত করবে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আবার নির্বাচিত করে প্রধানমন্ত্রী করার আগ পর্যন্ত আমরা মাঠে থাকবো, আমরা মাঠ থেকে যাব না, আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। জয় বাংলা। লিডার, যেহেতু আপনাদের কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে বা দলীয়